নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি পরম করুণাময় কৃপায় সবাই খুব ভালো আছেন। আজকে সেই আলোচনাতে আজকে একটা অদ্ভুত, মজাদার বলবো না, অদ্ভুত একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু ভীষণ সিরিয়াস একটা বিষয়। যদি আপনার টয়লেটটা নর্থ ইস্টে থাকে, যেটা বৈদিক বাস্তুশাস্ত্রে বলছে যে কোনোভাবে সলভ করা সম্ভব নয়, সলভ করা যাবে না, কিন্তু আমি আমার উপলব্ধি থেকে বলছি এটা এমন একটা জিনিস, ওইভাবে না, যেটা হয় অনেকটা ওই প্যারাসিটামল খাবার মতো অবস্থা। প্যারাসিটামল আপনি খেলেন, প্যারাসিটামল খেলে কি হয় যে আমার জ্বরটাকে একটু কমে, কিন্তু কিওর হয় না। সংসারে যে কটা মানুষ থাকছে সেই মানুষগুলো না একটা ইউনিটিটার একটা অভাব হয়, মানে একে অপরকে অযথা অন্যান্য কারণগুলো নিয়ে সমস্যায় পড়ে যায়। যেহেতু সিরিয়াস বলছি, সিরিয়াসনেস এই কারণে বলছি যে বাকি সব কিছুর কিন্তু একটা একটা রেমেডিস হয়, যেটা বৈদিক বাস্তুশাস্ত্রে বলছে যে কোনোভাবে সলভ করা সম্ভব নয়, সলভ করা যাবে না। বাস্তুশাস্ত্রের অন্যতম বড় মঞ্চ বাস্তুস্তুপিতে আপনাদের স্বাগত। চলুন আপনাদের নিয়ে যাই এক নতুন দুনিয়ার সন্ধানে, যেখানে জীবন অনেক সুন্দর। অন্যান্য ক্ষেত্রে কি হয়, আমরা রেমেডিস দিয়ে বলি আমরা এখানে 100% কিওর করতে পারি, কিন্তু কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে কিন্তু করা খুব মুশকিল, করা যায় না প্রায়। কি রকম? যেমন যদি আপনার টয়লেটটা নর্থ ইস্টে থাকে, হয় না, যতক্ষণ না টয়লেটটা ওখান থেকে সরাচ্ছেন ততক্ষণ এটাকে কিছু করা যায় না। অনেকে হয়তো অনেক উপায় বলেন যে আমি টেপ দিয়ে দেবো বা অন্যান্য কিছু করব, বা কিন্তু প্র্যাকটিক্যালি আমি যেটুকু ফিল করেছি, আমি আমার ফিলিংস বলছি, আমি কাউকে ছোট করছি না। দেখুন, অনেক মহান ব্যক্তিরা আছেন, অনেক বিদ্বান বাস্তুবিদেরা আছেন, তারা নানা কথা বলবেন, কিন্তু আমি আমার উপলব্ধি থেকে বলছি এটা এমন একটা জিনিস, ওইভাবে না, যেটা হয় অনেকটা ওই প্যারাসিটামল খাবার মতো অবস্থা। প্যারাসিটামল আপনি খেলেন, প্যারাসিটামল খেলে কি হয় যে আমার জ্বরটাকে একটু কমে, কিন্তু কিওর হয় না। সো ফার্স্ট থিং হচ্ছে আমি বলবো যে যদি নর্থ ইস্টে আমার যদি টয়লেট থাকে তাহলে সেটা অ্যাভয়েড করা উচিত, সেটাকে রিকনস্ট্রাকশন করা উচিত। আর একটা জিনিস কি হতে পারে, নর্থ ইস্টে থাকলে প্রমোশনাল স্কোপ প্রচুর কমে যায়। সংসারে যে কটা মানুষ থাকছে সেই মানুষগুলো না একটা ইউনিটিটার একটা অভাব হয়, মানে একে অপরকে অযথা অন্যান্য কারণগুলো নিয়ে সমস্যায় পড়ে যায়। বাকি দেখুন, অন্যান্য যে কোনো ম্যাটার যদি থাকে সলভ করা যায়। আর একটা জিনিস যেটা সলভ করা যায় না আমার পক্ষে, আমি পারি না, আমার জানা নেই, অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু এটা হয় না প্র্যাকটিক্যালি। কেউ যদি আপনাকে বলে আপনি স্টেট ওয়েতে বলুন, না এটা হয় না, সেটা হচ্ছে আপনার যদি সাউথ ওয়েস্ট পয়েন্টে আপনার এন্ট্রি পয়েন্ট হয়, মানে আপনার বাড়ির মুখ্য দরজা যদি সাউথ ওয়েস্ট পয়েন্টে হয়, তাহলে কিন্তু এটা করা যাবে না। এটাকে কেউ কিছু করতে পারে না যতক্ষণ না এটাকে আপনি শিফটিং করছেন। কেন ব্যাপারটা একটু সাইন্টিফিক্যালি বলি। দেখুন, সাউথ ওয়েস্ট পয়েন্ট হচ্ছে, আমি বলেছিলাম নর্থ ইস্ট পয়েন্ট হচ্ছে রিসিভিং দ্য কসমিক এনার্জি, এবং সেটা কসমিক এনার্জিটা চারদিকে ফ্লো করে যেখানে স্টোর হচ্ছে ফাইনালি, দ্যাট ইজ দ্য সাউথ ওয়েস্ট পয়েন্ট। আর যদি আমরা সাউথ ওয়েস্ট পয়েন্টটাই খোলা, কি স্টোর হবে, কি থাকবে? সো আপনার সাউথ ওয়েস্ট পয়েন্টে যদি আপনার এইটা থাকে তাহলে কিছু করার নেই। বাকি অন্যান্য জিনিসগুলোকে আটকে দেওয়া যায়। আপনার সাউথ ইস্টে কোনো প্রবলেম হলো, যেটা বেশিরভাগ ক্ষেত্রে লেডিস রিলেটেড প্রবলেম হয়, সাউথ ইস্টে যদি আপনার রুম থাকে, সাউথ ইস্টে যদি কোনো প্রবলেম হয়, সেটা বেশিরভাগই দেখবেন মেয়েরা প্রবলেমটা বেশি ফিল করবে। সেখানে কিন্তু যে জেন্টস পার্সন সেটা ব্যাপারটা নিয়ে কিছু বুঝতেই পারবে না। নর্থ ওয়েস্টে আপনার যদি এক্সটেনশন বা কাট থাকে তাহলে দেখবেন যে অনেক সময় লিগাল ইস্যু প্রবলেম হয়, ফ্যামিলি হারমোনিতে প্রবলেম হয়, এভরিথিং, প্রত্যেকটা জিনিস সলভ
করতে পারা যাবে। কিন্তু বেসিক এই দুটো জিনিস বললাম, এই দুটো কিন্তু সলভ করা যায় না যতক্ষণ না সেটাকে রিকনস্ট্রাকশন করা হয়। যেহেতু সিরিয়াস বলছি, সিরিয়াসনেস এই কারণে বলছি যে বাকি সব কিছুর কিন্তু একটা একটা রেমিডিস হয়। আর রেমিডিস হয় না কোন জায়গায়? যদি আপনার বাড়িটা কোনো টি সেকশনে হয়। টি সেকশন মানে কি একটু বুঝিয়ে বলি। একটা রাস্তা যাচ্ছে আর একটা রাস্তা আসছে, একটা রাস্তা আপনার হরাইজন্টালি যাচ্ছে আর একটা রাস্তা ভার্টিক্যালি এসে যাচ্ছে, ঠিক আপনার তার মুখটাতে আপনার বাড়ি। তার মানে হচ্ছে টি এর মুখটাতে, টি এর যে মাথাটা সেখানে আপনার বাড়ি, যেখানে গিয়ে আপনাকে টিটা হিট করছে। যদি সেখানে আপনার বাড়ি হয়, আমি আপনাকে সাজেস্ট করব, দেখুন এর রেমিডিস হয় না বলবো না, রেমিডিস হয়, কিন্তু সেটা কিন্তু টেম্পোরারি রেমিডিস হয়, বাট ইট ইজ নট দ্য পার্মানেন্ট রেমিডিস। এই ক্ষেত্রে সাজেশন একটাই যে আপনি আপনার বাড়ি বদলান। আমি আবার বলছি রেমিডিস হয় না এটা নয়, রেমিডিস হয়। আমি আপনাকে একটা জাস্ট একটা আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স বলছি। আমার একজন ক্লায়েন্ট আমাকে বলল যে তার বিল্ডিংয়ের যে ডোর ওপেনিং সেটা হচ্ছে নর্থ ইস্ট ওপেনিং। তো আমি খুব বললাম যে আপনার তো খুব ভালো হবে। তো তাকে যখন আমি দেখলাম, বাড়িতে গিয়ে আমি দেখলাম, তো দেখলাম তার নর্থ ইস্ট ওপেনিং, বাট তার বেশ কিছু সমস্যা আমাকে বলছে, যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোকে যখন আমি দেখছি যে না, মিলছে না। ফাইনালি যখন দেখলাম তার বাড়িটা হচ্ছে টি সেকশনের উপরে, একদম সঙ্গে সঙ্গে আমি ওনাকে বললাম যে আমার পক্ষে সম্ভব নয়, টি সেকশনের উপরে আপনার বাড়ি, একদম টি সেকশনের উপরে, আপনি এই বাড়ি ছেড়ে দিন, এই বাড়ি আপনি ছেড়ে দিন। তো উনি আমাকে বললেন যে যত টাকা লাগে আপনাকে দেব, আপনি এটা সলভ করুন। আমি ওনাকে স্ট্রেট ওয়েতে বলছি, দেখুন এইরকম অবস্থা নয় যে আমি টাকা, আপনি আমায় যত টাকা দেবেন আপনাকে, এটা যেটা সলভ হয় না, যেটা বৈদিক বাস্তুশাস্ত্রে বলছে যে কোনোভাবে সলভ করা সম্ভব নয়, সলভ করা যাবে না। তো উনি পরবর্তীকালে আরেক বাস্তুবিদের কাছে গেলেন, তিনি নানা রকমের দিলেন, রেমেডিস দিলেন। আমি কিন্তু আবার ওনাকে বললাম যে আপনাকে, উনি ফোন করে বললেন যে আপনি বলছেন যে হয় না, কিন্তু এটা তো হচ্ছে। তো আমি ওনাকে বললাম যে রেমেডিসগুলো দিচ্ছে এগুলো কিন্তু আমরা টেম্পোরারি রেমেডিস, এগুলো কোনোটা আপনাকে কিন্তু ফাইনালি সেভ করতে পারবে না। এবং এটা খুব বাজে ব্যাপার, আমার বলতে খুব খারাপ লাগে যে টি সেকশনে যে বাড়িগুলো আছে, দেখবেন একটা গাছের গোড়া কেটে দিলে কি হয় বলুন তো, গাছটা ধীরে 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 শুকিয়ে যায়, তার ওয়েলথ, তার প্রসপারিটি, তার হেলথ ধীরে 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 কমতে থাকে। সো টি সেকশনে যদি কারোর বাড়ি থাকে, আমি বলবো সেই টি সেকশনের বাড়ি অ্যাভয়েড করা উচিত। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে সুইসাইড একটা প্রবণতা হতে পারে। তো যাই হোক, আমি জিনিসগুলোতে আর যাচ্ছি না। সো এই ধরনের বেশ কিছু সমস্যা তার কিন্তু জীবনে আসতে পারে। সো আমি একটা কথাই ওনাকে বললাম, এটা হয় না। তো প্রায় 6 মাস পর উনি আমাকে পরবর্তীকালে যোগাযোগ করেন এবং উনি আমাকে রীতিমতো ক্ষমা চান। সে বলেন আপনি যা বলেছেন একদম সঠিক হচ্ছে। আমি একটা জিনিস আপনাদের শুধু বলবো যে নিয়ার যে আপনার বাড়ি ঘরদোরগুলো আছে, যে আপনার কাছাকাছি যে বাড়িগুলো আছে, সেই বাড়িগুলোতে আপনারা গিয়ে একটুখানি লক্ষ্য করে দেখুন যে সেখানে যেখানে টি জাংশন আছে সেই বাড়িগুলোর অবস্থা কি। সুতরাং এটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন, নিজেরা ঘুরতে ঘুরতে দেখুন না, পাড়ার যে টি জাংশনের মধ্যে যে বাড়িগুলো আছে তার অবস্থা কি অবস্থা, সেটা একটু দেখলেই বুঝতে পারবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে ওয়াই জাংশন। যদি ওয়াই এর মতো জাংশন হয়, তাহলে তার পেছনে যদি কোনো বাড়ি থাকে, তাহলে উপায় কি, তার পেছনে দেখবেন কলকাতার দিকে বা বিভিন্ন দিকে বিভিন্ন ওয়াই জাংশনের বাড়িতে দেখবেন মাঝে একটা, সামনে একটা, ঠিক ওয়াই জাংশনের মুখে একটা বড় গাছ, বট গাছ বা কোনো একটা গাছ রেখে দেয়, তার পেছনে একটা মন্দির রাখে, তার পেছনে বাড়ি বা কোনো কিছু করে। তো এটা হচ্ছে সেইটা ওয়াই জাংশন। আর কি, সাউথ ওয়েস্টের ব্যাপারটা তো বললাম। আর কি জিনিস, যদি আপনার বাড়ি মাটি থেকে 100 ফুট ওপরে হয়, তাহলেও কিন্তু কিছু করার নেই, ঠিক আছে? এগুলো জাস্ট করার নেই, আমি এটা আপনাদের বললাম। এই ম্যাটারগুলো
ফলে যখনই প্রপার্টি চয়েস করবেন, প্রপার্টি কিনবেন, সে তার আগে কিন্তু এগুলোকে একটু দেখে নেওয়া দরকার যে আমার প্রপার্টিটা ঠিক কোথায় হচ্ছে, আমার প্রপার্টিটা কোনো কবরস্থানের পাশে হচ্ছে না তো, আমি আমার প্রপার্টিটা কোন জায়গায় হচ্ছে সেই জায়গাটা দেখার জন্য এইটা দেখে নেয়া বা বুঝে নেয়া, করে নেয়া আমার মনে হয় খুব জরুরি। ঠিক আছে, এইরকম সেটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব যে আমি যখন প্রপার্টি কিনবো কোন জায়গায় আমার প্রপার্টি কেনাটা ঠিক হবে, কিভাবে প্রপার্টি কেনা ঠিক হবে, সেটা নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করবো। এটা লম্বা প্রসেস, কিন্তু বেসিক জিনিসটা আমার উদ্দেশ্য, বেসিক যে জ্ঞান আপনাদের দেয়া, সেই বেসিক জ্ঞানটা আপনাদের আমি আশা করি দিতে পারছি। এবং যখন আপনার সময় ভালো থাকবে তখন কিন্তু আপনি মাটি শুনলে মাটি শোনা হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে কোনো মানুষের সময় চিরকাল ভালো থাকে না, কারোর ভালো থাকে না। তখন আমাদের এই গার্ডগুলোর দরকার হয়, বাস্তুশাস্ত্রের গার্ড, অন্যান্য শাস্ত্রের গার্ড, এই যে এগুলো, এই গার্ডগুলো দরকার হয়। ঠিক আছে, সো এই গার্ডগুলো রাখুন, বাস্তুশাস্ত্রের সঙ্গে থাকুন, বাস্তুস্তূপীর সঙ্গে থাকুন। আর কেমন লাগছে বাস্তুস্তূপী এটা বলতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই অবধি, নমস্কার। বাস্তুশাস্ত্রের অন্যতম বড় মঞ্চ বাস্তুস্তূপীতে আপনাদের স্বাগত। চলুন আপনাদের নিয়ে যাই এক নতুন দুনিয়ার সন্ধান, যেখানে জীবন অনেক সুন্দর। সন্ধান করি সেই লুকোনো বিজ্ঞানের, যা আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য রেখে গেছে, আর সময়ের কালে কালে সেটা আমরা ভুলে গেছি। ক্ষিতি, অপ, তেজ, মরুবম, এই পঞ্চতত্ত্বের সঠিক সমতায় জীবন করে তুলি সুন্দর।